নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। যে খবর আপনাদের সামনে নিয়ে আসবো তা যথেষ্টই বাংলার মানুষের কাছে খুব হৃদয় বিদারক খবর। কারণ সম্প্রতি আমরা দেখেছি একটি পডকাস্টে থেকে বেরিয়ে এসছে বাংলার আইকন সৌরভ গাঙ্গুলিকে বিজেপির এক নেতা, কলকাতা পুরসভার তিনি কাউন্সিলর সজল ঘোষ, তিনি দালাল মন্তব্য করেছেন। আর যে দালাল মন্তব্য করার পরিপ্রেক্ষিতে যা কানে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, এবং যতদূর আমরা জানতে পারছি তিনি এ বিষয়ে সরাসরি চিঠি লিখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে, যে একজন ক্রীড়াবিদ তার সম্বন্ধে এরকম মন্তব্য করা যায় কি না। এ প্রশ্ন কেবলমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, আপামর বাংলার মানুষের। কেন, বাংলার আইকন হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি, আমাদের সকলের প্রিয় সেই দাদা, যার বিরুদ্ধে এরকম মন্তব্য। সেই মন্তব্যের কারণটা যদি বিশ্লেষণ করা যায়, মনে হয় যে কারণের জন্যে করেছেন, সে কারণ যাই হোক না কেন, একজন ক্রীড়াবিদের পরিচয় কিন্তু ক্রীড়াক্ষেত্র, কখনোই রাজনীতির আঙিনায় নয়। আর জানি কিন্তু রীতিমতো পারদ চড়েছে। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় সরকারের ঘনিষ্ঠ বলা ভুল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তিনি কিন্তু শুভাকাঙ্ক্ষী। এরকম বহু মানুষ আছেন যারা মুখ্যমন্ত্রীর কাজের শুভাকাঙ্ক্ষী। তাই দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন সজল ঘোষ, আর সে বিষয়ে কিন্তু কানে যেতেই বসে থাকেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর যে কথাটা বলছিলাম, যে এই বিষয়টা নিয়ে কিন্তু যে কারণে করতে পারেন বলে মনে করা হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় সরকারের ঘনিষ্ঠ, আর ঘনিষ্ঠর কারণটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্য, বাংলার আইকন, সকলের কাছেই স্নেহধন্য। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি। বলা যেতে পারে লন্ডন যে সফর করেছিলেন, সেই সফরে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। তাই বিজেপি নেতা সজল ঘোষ তাকে এই ধরনের কথা বলতে বা বিদ্যে ছাড়েননি। আর ড্যামেজ, এই কথা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে, যেটা একটা বাংলার মানুষের কাছে ভুল বার্তা যাবে, বিজেপি এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই ড্যামেজ কন্ট্রোলে নেবে তারা বলছেন এটা সজল ঘোষের ব্যক্তিগত মতামত। কিন্তু তাহলে তো কোনো ব্যবস্থা নিয়েছে কি না, কোনো ব্যবস্থা নেয়নি। এবং সৌরভ গাঙ্গুলির মতো একজন অরাজনৈতিক এবং জাতীয় ব্যক্তিত্বকে ঘিরে এই ধরনের মন্তব্য, রাজনৈতিক কালাছড়ি এর আগে অতীতে বাংলায় হয়েছে কি না তা কিন্তু বিরল। বাংলা সংস্কৃতি মতো এই জিনিস হয়নি। তবে ভোটের দামামা বাজতে চলেছে, আর সেই বাজার জায়গা থেকেই কিন্তু স্পষ্ট এই রীতিমতো কাদা ছোড়াছুড়ি। এবং এই কাদা ছড়াছুড়ির জায়গায় যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপমান করা হয়েছে, অন্তত বলা যেতে পারে বিজেপি যেভাবে অপমান করেছে, বিজেপি নেতা যেভাবে অপমান করেছে, সৌরভ গাঙ্গুলি বিষয়টা তার কানে যেতেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে তিনি জানাবেন, লিখিতভাবে দেবেন, এমনটা শোনা যাচ্ছে। কিন্তু আসরে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই স্বাভাবিক এই জায়গায় যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন। এক্ষেত্রে তার বক্তব্য খুব পরিষ্কার, যদি সৌরভ গাঙ্গুলি দালালি হবে, তাহলে 2021 সালের নির্বাচনের সময় কেন অমিত শাহ গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশ ভোজে। খুব স্পষ্ট কথা, দালালের বাড়িতে কেন গিয়েছিলেন অমিত শাহ? অভিষেকের প্রশ্ন স্বাভাবিকভাবে বিজেপি শিবিরকে বেশ অস্বস্তিতেই ফেলেছে। যখন এই সজল ঘোষ এই ধরনের মন্তব্য করেন, একজন ক্রীড়াবিদ সম্বন্ধে মন্তব্য করেন, আবার সেটা যে সেও নয়, বাংলার সকলের প্রিয়, বাংলার আইকন বলা যেতে পারে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে
এই বিতর্কিত মন্তব্য কিন্তু বাংলার মানুষের হৃদয়কে রীতিমতো ক্ষুব্ধ করেছে। আর যা ড্যামেজ কন্ট্রোল করতেই কিন্তু বিজেপি বলে ছাড়ছেন যেটা সজল ঘোষের ব্যক্তিগত মতামত, কিন্তু কতটা এতে যে মানুষকে বোঝাতে পারবেন যে ব্যক্তিগত মতামত কিনা, আর সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।